আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি ফারজানা নিসা। 2023 সালের অক্টোবরে গাজার বিরুদ্ধে ইসরায়েলের বর্বরতম যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুথিরা তাদের প্রথাগত কৌশল ও ভূমিকায় বড় ধরনের পরিবর্তন নিয়ে এসছে। এর আগের এক দশক এই গোষ্ঠীটি মোটা দাগে ইয়েমেনের উত্তরাঞ্চলের একটি বিদ্রোহী গোষ্ঠী হিসেবেই পরিচিত ছিল। এই সময়ের মধ্যে হুথিরা ইয়েমেনি সরকার এবং সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই করেছে, সামরিক দক্ষতাও প্রদর্শন করেছে। তবে আঞ্চলিক পরিসরে প্রভাব বিস্তার করার ক্ষেত্রে তার খুব বেশি সক্ষমতা দেখাতে পারেনি। মাঝে মাঝে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করার বাইরে তাদের খুব বেশি ভূমিকা ছিল না। তবে গাজা যুদ্ধ তাদেরকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। বিস্তারিত হাসনাইন সাকিবের প্রতিবেদনে। হুথিরা প্রাথমিক পর্যায়ে অনেক ইয়েমেনের কাছেই খুব বেশি জনপ্রিয় ছিল না। প্রতিপক্ষরাও হুথিদেরকে ধর্মতান্ত্রিক ও নিপীড়ক গোষ্ঠী হিসেবে গণ্য করত। একমাত্র ব্যতিক্রম ছিল ইরান। হুথিরা যেভাবে ইয়েমেনের অধিকাংশ ভূখণ্ডের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে, ইরান তাকে বরাবরই একটি জনবান্ধব বিপ্লব হিসেবেই বিবেচনা করে এসেছে। গত 16 মাসে অনেক কিছুই বদলেছে, কারণ হুথিরা তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে, ইসরায়েলের গভীরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ক্ষতি সাধন করেছে এবং একই সঙ্গে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ জানিয়ে ইয়েমেনের আশেপাশের সমুদ্রে বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালিয়েছে। আর এগুলো সবই হুথিরা করেছে গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে। হুথিদের এইসব কার্যক্রমের ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে অনেকের কাছে হুথিরা ইসরায়েল ও পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিরোধের একটি প্রতীক হয়ে উঠেছে এবং অনেকেই এই গোষ্ঠীকে ইয়েমেনি রাষ্ট্রের প্রকৃত প্রতিনিধি হিসেবেও বিবেচনা করতে শুরু করেছেন। পক্ষান্তরে ইয়েমেনের ভেতরেও যারা আগে হুথিদের সমালোচনা করতেন, তারাও এখন হুথিদের বিরোধিতা করতে গিয়ে বিব্রত বোধ করছেন, কারণ হুথিরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের অংশ হিসেবেই সবকিছু করেছে। আর ইয়েমেন এমন একটি দেশ যা ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনপন্থী। বিশ্লেষকরা মনে করেন হুথি নেতৃত্ব কখনোই যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমা শক্তিকে ভয় পায়নি। গাজার প্রতি সমর্থনই এই গোষ্ঠীটির প্রকৃত সাহস ও মানবতার মাপকাঠি। ফলে অনেক ইয়েমেনেই হুথিদের ব্যাপারে এরই মধ্যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ফেলেছে। ইয়েমেনিদের মাঝে হুথিদের জনপ্রিয়তাও ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বের আরও অনেকের মতোই ইয়েমেনিরাও মনে করে যে গাজার প্রতি অন্যায় করা হয়েছে এবং যারাই গাজাবাসীর পাশে এসে দাঁড়াবে তা সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। হুথিরা এতদিন পর্যন্ত যা করেছে, সামরিক দিক থেকে বিবেচনা করলে তাতে ইসরায়েলের যতটা ক্ষতি হয়েছে, তার চেয়ে এর নেতিবাচক প্রভাব বরং বৈশ্বিক শিপিং শিল্পের ওপর বেশি পড়েছে। অনেক শিপিং কোম্পানি এখন হুথি হামলার কারণে লোহিত সাগর এড়িয়ে চলছে, অথচ এই লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক নৌ পরিবহন পথ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পাল্টা হামলাও হুথিদের এসব আক্রমণ বন্ধ করতে পারেনি। অলাভজনক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা ACLEDর তথ্য অনুযায়ী গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথিরা 200-র বেশি হামলা চালিয়েছে, যার ফলে শিপিং ব্যয় বেড়েছে এবং মিশরের সুয়েজ খালের মাধ্যমে কার্গো পরিবহন মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। সব মিলিয়ে হুথিরা এখন আগের চেয়ে শক্তিশালী এবং আরও আত্মবিশ্বাসী, বিশেষ করে এমন এক সময়ে যখন ইরান এবং এর অন্যান্য মিত্র গোষ্ঠীগুলো, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ কিছুটা দুর্বল হয়ে পড়ছে এবং সিরিয়াতেও প্রেসিডেন্ট বাশারের পতন ঘটে গেছে। এই বাস্তবতায় ইয়েমেন কেন্দ্রিক মনোনিবেশ করেই এখন আর হুথিরা সন্তুষ্ট হতে পারছে না। প্রতিরোধ অক্ষের যেই অংশটা দুর্বল হয়েছে, হুথিরা এখন সেই জায়গাটা নিতে আগ্রহী হয়ে উঠেছে। গত জানুয়ারির 16 তারিখে গাজার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবার পর হুথি নেতা আব্দুল মালিক আল হুথি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে যদি যুদ্ধবিরতি লঙ্ঘিত হয় তবে ইসরায়েলের ওপর হামলা আবার শুরু হবে। হুথিরা এরপরেও একাধিকবার এই হুমকি পুনর্ব্যক্ত করেছে।
জানুয়ারির ২০ তারিখে যুদ্ধবিরতির পরের দিন হুথিদের শীর্ষ নেতা মোহাম্মদ আলী আল হুথি ঘোষণা করেন যে তাদের কাছে ১০০% নির্ভুলতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে। তিনি আরও বলেন, যারা মনে করে আমরা অতিরঞ্জন করছে তারা ইসরায়েলমুখী জাহাজ দিয়ে আমাদের এলাকায় এসে এক্সপেরিমেন্ট করতে পারে। হুথিরা এখন আর কেবল স্থানীয় হুমকি নয়, বরং তারা এখন ইসরায়েল ও পশ্চিমা স্বার্থের জন্য সরাসরি চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ফলে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা এখন হুথিদের পরাজিত করা বা অত্যন্ত দুর্বল করার উপায় খুঁজে বেড়াচ্ছে। ২০২৪-এর জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হুথিদের অবস্থানে একবার বিমান হামলা শুরু করেছিল। ইসরায়েলও একাধিকবার হুথিদের ওপর পৃথক হামলা চালিয়েছে, কিন্তু কোনোভাবেই হুথিদের সংযত করা যাচ্ছে না। এর মধ্যে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পরই ডোনাল্ড ট্রাম্প ফের হুথিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, এখন যুক্তরাষ্ট্রের নীতি হল আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয় করে হুথিদের সামরিক সক্ষমতা ও কার্যক্রম ধ্বংস করা এবং তাদের অর্থনৈতিক উৎসগুলো বন্ধ করে দেওয়া। বিশ্লেষকরা মনে করেন, হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে পুনরায় তালিকাভুক্ত করা পশ্চিমা বিশ্বের বৃহত্তর ইরান বিরোধী অভিযানের অংশ। এটি একটি বড় আকারের পশ্চিমা সামরিক অভিযানের প্রস্তুতি, যা হুথিদের দুর্বল বা ধ্বংস করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তে হুথিরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র হুথিদের টার্গেট করেছে এবং তারা ইয়েমেনের জনগণের দুর্দশা আরও বাড়াতে চাইছে, কারণ ইয়েমেনিরা নিঃস্বার্থভাবে ফিলিস্তিনিদের সমর্থন করে যাচ্ছে। সানায় অবস্থিত হুথি রাজনৈতিক দপ্তর যুক্তরাষ্ট্রের হুথি বিরোধী সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদ জানানোর জন্য বিশ্বের শান্তিকামী দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, হুথি সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত থাকবে এবং ইয়েমেনে যে কোনো সামরিক উত্তেজনার জন্য সতর্ক থাকবে। ইয়েমেনি বিশ্লেষক মোহাম্মদ বলেন, সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত হওয়ার ফলে হুথিরা এখন ইয়েমেন সংকট সমাধানের কূটনৈতিক সুযোগ হারিয়েছে, কেননা পশ্চিমা বিশ্ব মনে করছে যে কূটনৈতিক আলোচনায় হুথিদের সামিল করার চেয়ে বরং হুথিদের সম্পূর্ণ নির্মূল করাই উত্তম। অন্যদিকে ওমানি রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষক খলফান আল তৌকি মনে করেন, হুথিদের আর স্বাধীনভাবে কাজ করতে দেয়া হবে না। ইরানের অন্যান্য মিত্র গোষ্ঠীগুলোর দুর্বল হয়ে পড়ায় পশ্চিমা জোট, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, এটিকে হুথিদের ক্ষমতা যতটা সম্ভব কমিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে। লেবানন, ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলো এরই মধ্যে যথেষ্ট আঘাত পেয়েছে। এখন ইরানের একমাত্র প্রধান মিত্র হিসেবে শক্তিশালী অবস্থানে আছে হুথিরা। তবে তারা অনির্দিষ্টকালের জন্য এই শক্তি ধরে রাখতে পারবে না, কেননা প্রেসিডেন্ট ট্রাম্প হুথিদের একটি বড় সমস্যা হিসেবে দেখছেন। সে কারণে তিনি তাদের লক্ষ্য করে সামরিক শক্তি মোতায়েন করতে পারেন। আর তেমনটা হলে যদিও হুথিদের পুরোপুরি ধ্বংস করা সম্ভব নাও হয়, অন্তত হুথিদের সামরিক সক্ষমতা অনেকাংশেই হ্রাস পাবে। সব মিলিয়ে হুথিদের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের চাপ বাড়ছে এবং আগামী কয়েক মাসে হুথিদের দুর্বল করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা আরও জোরদার হতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। হুথিদের জন্য এই ধরনের চাপ অবশ্য নতুন কিছু নয়। হুথিদের সবচেয়ে বড় শক্তি হল তুলনামূলকভাবে অনেক শক্তিশালী শত্রুর মোকাবেলা করেও টিকে থাকার ক্ষমতা। এই সক্ষমতা তাদের মধ্যে একটি বিশ্বাস তৈরি করেছে যে তারা আল্লাহ প্রদত্ত শক্তি ব্যবহার করে যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধেই জয়ী হতে পারবে। তবে হুথিরা নিজ থেকে আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং গাজায় ইসরায়েলের পরাজয় দেখতে আগ্রহী।
গাজার যুদ্ধ যদি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় তাহলে হুথিরা হয়তো তাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবেই দেখবে। তখন তারা নিজেদের সামরিক কার্যক্রম কমিয়ে আনবে, কারণ তখন শিপিং লেনের ওপর হামলা চালানোর কোনো নৈতিক ভিত্তি থাকবে না। কিন্তু যদি গাজার সংঘাত আবার তীব্র হয়ে ওঠে এবং হুথিরা পুনরায় ইসরায়েল ও লোহিত সাগরে শিপিং রুটে হামলা চালায়, তাহলে এবার হয়তো তারা পশ্চিমাদের কাছ থেকে আগের তুলনায় আরও বেশি কড়া প্রতিক্রিয়ার মুখে পড়বে। কেউ কেউ আশঙ্কা করেন পশ্চিমাদের হুথি বিরোধী প্রতিক্রিয়া এতটাই ভয়াবহ হতে পারে যে হুথিদেরকেও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাগ্যবরণ করতে হতে পারে। আবার এমনও হতে পারে যে তারা হয়তো হিজবুল্লাহর মতো অনেকগুলো শীর্ষ কমান্ডার হারাবেন। তবে হুথিরা ইরান সমর্থিত অন্যান্য গোষ্ঠীর মতো হলেও তাদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব হিজবুল্লাহ বা হামাসের মতো হুথিদের বিষয়ে একই ধরনের গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারেনি। হুথিরা বহু বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা সহ্য করেও টিকে আছে। হুথি গোষ্ঠী এখনও উল্লেখযোগ্য শক্তি ধরে রেখেছে, কেননা তাদের বিশাল অস্ত্র ভাণ্ডার, হাজার হাজার যোদ্ধা এবং নিজেদের ভূখণ্ডের ওপর তাদের দৃঢ় নিয়ন্ত্রণ রয়েছে। এ কারণেই হুথিরা স্থানীয় ও আন্তর্জাতিক শক্তির বিরুদ্ধে টিকে থাকতে সক্ষম হয়েছে। আবার বিকল্প ব্যবস্থা হিসেবে যদি পশ্চিমা সমর্থিত ইয়েমেনি সরকার হুথিদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করে, তাহলেও তাদের দ্রুত পতন ঘটে যাবে, এরও কোনো নিশ্চয়তা নেই। সব মিলিয়ে হুথিদের জন্য সামনে হয়তো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তবে তারাও যে ছেড়ে কথা বলবে না তাতে কোনো সন্দেহ নেই। এরই সাথে শেষ করছি সংবাদ। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিটিভিউজ ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।